আগের দিনও শীত পড়তো বেশি, ঠিক নিও মা কথা কথা, ঠিক নেই? আগের শীত কি অনে শীত, অনে তো শীতের কাপড় নামানোর আগে শীত শেষ। আগের দিনও সাংঘাতিক শীত পড়তো। আমরা যারা শুরু আসলাম কি যে শীত আছি, চেয়ারম্যান সাহেবের সময় তো আরও বেশি শীত আছি। তখন আমরা গরিব আসলাম, বাংলাদেশের মানুষ, আমাদের এত ধনী আমরা ছিলাম না। শীতের ভিতরে সকালবেলা আম্মায় ডাক দিয়া তুললা এক মুঠ মুড়ি দিয়া ফলাফেন্ডে বক্তব্যে ফাটাই দিত। আব্বার নামাজের লুঙ্গিটারে ফাটাইটা করে ফিডের কাছে গিট্টু দিয়া, মনে আসেনি? কথা মনে আসেনি? আব্বার তারে খাড়া করাইতো সোজা করিয়া, তে তো কান্ত উঠতাম না শীত করে, শীতে তে হাফ প্যান্ট কিনতে রাখছে, উফরিতে লুঙ্গিটারে ফেস দিয়া ফিডের কাছে গিট্টু দিয়া বান দিয়া তার এক মুঠ মুড়ি ধরাই দিছে। তো এই মুড়িটি খাইতে খেতে বক্তব্য গিয়ে বইসে পড়ে, বক্তব্যের ফাঁকটা ঠান্ডা, এটার ভিতরে বইসে পড়ে ঠান্ডা নিষ্ঠা শব্দ হইয়া যেতেছে। ফলাফাইনে তারে দেখা ওই যে লুঙ্গি যে ফেস দিয়ে বান্ধা রাখছে তার তো হাত দেখা যায় না, শুধু ফলাফাইনের সাথে করে কি তারে তোর দিয়ে হাত নাই, তো আইস দিয়া কয় আছে ভিতরে ভিতরে হাত আছে। এইরকম করে সকালে বক্তব্য ফাড়াইতো, অনেক সাংঘাতিক শীত আছে। তো একবারে রিক্সা চালায়, ফলারায় বক্তব্য তাই আমার কাছে কান্দে, আম্মা গো তুমি যে আমার প্রত্যেকদিন সকালে বক্তব্য ফাড়াও, বক্তব্যের ফাঁকা যেই ঠান্ডা, আমি আর বক্তব্য যাইতাম না, আমার একটা এই জাম্পার আর নইলে একটা ফায়জামা কিনে দিবা, তো হইলে আমি যাই। তো হাতে যে রিক্সা চালায়, ছুটটা বেশি, অন কেমনে কিতা করো। তো মিল্লা সাহেবে যখন খাইতে আইছে রিক্সাওয়ালায়, তার বউয়ে কইছে তে মাশাল্লাহ বড় হইছে, বক্তব্য যায় কায়দা পরে, কয়দিন পরে আম ফাড়া লইব, তে হাত পিন কিনবো কয়দিন, আপনি তো দাউদকান্দি গরিপুর যান, বাজারও ফাইলে সাইন্সের টাল কোম্পানির অনেক সময় তো ফাইজামা টাইজামা ইয়ে বিদেশি বেড়াইতে এহেতা উলের ফাইলে কম পয়সার ভিতরে লইয়া ইয়ে। তো এই এত আইছে এমনি গৌরীপুর বাস স্ট্যান্ড এরকম সিটাগাংতে ইডা দিয়া টাল কোম্পানির মাল হালাইছে পরে যার সেমনে কেউ কুটগাঁও দিয়া লাইতেছে, কেউ বাফলার ফেসাই লাইতে আছে, কেউ কাঠটুফি দিয়া লাইতে আছে, আর হেবাড়ায় মতে ফায়জামা বিচারতে আছে। এরকম ফায়জামার ঠ্যাং মনে করিয়া টানতে আছে, টানতে এরকম লম্বা একটা বার হইছে, কারণ ঠ্যাং তো দুই ফেল গিয়ে রয়েছে, লম্বা বেড়াইতে না বিদেশি টাইনটা জন একখানো যারা দিছে দেখে যে লম্বা উলের পাঞ্জাবি। তো এই ডে মনে করছে ফলাফাইন মানুষ ফেসাইয়া ফুসাইয়া বইয়া থাকবো, গরম লাগুন দিয়ে না কথা, এই বড় ফায়জামা লইয়া তারে বাইক আনছে আইনা, সেটা তারে যখন পরের দিন সকালবেলা ফিন দিয়েছে, ফিসে দিয়া আড়াই হাতের মতো বাড়ি সিলি। তার মা একটা ফাওয়ার কাছে বইয়া লাইছে, তার ভাই আরেকটা ফাওয়ার কাছে বইয়া এই বইটার ফিসে দিয়ে একটা মাফলারের মতো বানাইয়া তারে বক্তব্য বানাইছে। বক্তব্যের ফলাফল দুষ্ট না শয়তান, তো এটা নিয়ে করছে কিন্তু তারে সিট করে হতাইয়া এই বড়াটা খুললা সেটা তারে পুরা বক্তব্য হ্যাঁচড়াইছে। তো সিল্লান যা ভাইতে আম্মা গো এত তোরা ফায়জামা এটা কিন্তু সিলাই দিয়েছেন, এটা সিলাই না দিলে এত তোরা ফিনজন যারা এটা বইটাটা ফলাফাইনে খুললা লাই। তার মায় আরে হন রাখ, তোর আব্বা আইয়া করবো হন রান্নার খবর নাই, তেইছে ফায়জামা সিলাই তো রাখা। তো তাই বুঝ যে মারি দিয়ে রইতো না, তে গেছে বাবির কাছে, বাবির গিয়া তো ভাবি ফায়জামাটা কিন্তু নিচে দিয়ে কাটিয়া কিন্তু সিলাই দিয়েছেন, আমার তো ফায়জামাটা লম্বা হয়। ভাবিয়ে কহ সিলাই দাম নাকি রে, তোমার মায়ের কুল দিয়ে হারা দেয়, তোমার ভাইয়ের কুল দিয়ে হারা দেয়, তোমার ভাইয়ের কুল দেয়, তুমিও তো হারা শিক্ষা লইছ। তেই ধমক খাইয়া তার বইনে এসে বেড়াইতো ওই বাতাইয়াতে, সেই বইনের এগিয়া কই সাফা আমার ফায়জামাটা কিন্তু সিলাই দিও। কহ আমার তো কফালো কাম, বাহের বেতো কাম, জামের বেতো কাম, হুদা কাম আর কাম। তেরা বই এটা দিয়ে হালাই গেছে, তোর ফাঞ্জাবি তোরাই ফিন দিস তোর ফাঁসা। কতক্ষণ পরে মার কাম যখন শেষ হয়েছে, এবিডি চিন্তা করলো আরে আমার ফুতের ফাঁজামা আমি সিলাইতে আমরা সিলাইব গেরা, এবিডি এক হাত কাটিয়া এটাতে সিলাইছে। রাইটটা এবিডি গেছে গোসল করতো, ভাবিয়ে চিন্তা করছে দেওয়ার গীতা আর ছোটো ভাই গীতা ফাঁজামারা সিলাইতাম বুঝছে, সেই বিডি আরও এক হাত কাটিয়া এটারে আবার সিলাইছে। বইনেও কতক্ষণ ঘুরা গাইরা সকলের লোকে দেখা কইরা মনে করছে ভাই হ্যাঁ ভাই আহারে ভাই রে, এবিডি আরো এক হাত কাটটা মোটামুটি। তে পরের দিন সহালে বলো যখন এই ফিনতো গেছে, এখন তে চিল্লান দেব আম্মা কয় কি তারে কয় ফায়জামাটা হাফ প্যান্ট বানাইছে কারা, ফায়জামা তখন কি হয়েছে। আরে সে আমি সব দুম ধরে থাকলে ওয়াজ হইব, ফায়জামাটার হাফ প্যান্ট বানাইছে কারা কইয়া চিল্লাত দিছে। পরে রহস্য বাড়িছে, তিনজনে মিল্লাইটারে কাটছে। আমার ইসলামটা ছিল ফায়জামার মতো, কোনো ফির সাহেবের কাছে গিয়ে এক হাত কাটা পড়ছে, কোনো হুজুরের কাছে গিয়ে এক হাত, বাজারও গিয়ে পড়ছে আরেক হাত, এমনি কাটায় আমার ইসলাম ফায়জামা হাফ প্যান্ট হয়েছে। ঠিক কিনা? আমার ইসলাম আর ওখানে ইসলাম নাই, ইসলামের ওর হাফ প্যান্ট বানাইলিস। ১,৫০০ বছর আগে
আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এটা তোমার আমার কথা না, আমার নবীজি আল্লাহর কথা, নবীজি কথা ছড়িয়ে দিয়েছেন। এবার আপনারা দাউদকান্দির মানুষ, বুদ্ধিমান মানুষ, হাইওয়ের মানুষ, আপনার নদীর ঘাটের মানুষ, ডাহার কাছের মানুষ, আপনারা মন থেকে বলেন ইসলাম কি এখন সব জায়গায় আছে? আরে কতক্ষণ আছে? ইসলাম এখন সব জায়গায় নাই। আল্লাহ কয় ইসলাম পরিপূর্ণভাবে আমি দিছি, আর আমরা সব জায়গায় নিতাম পারলাম না। তাইলে বোঝা গেল আল্লাহর কথা ঠিক আছে, আমরা নামকা ওয়াস্তে মুসলমান, আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারি। সহজ ওয়াজ। ও দাউদকান্দির মুসলমান, ও গৌরীপুরের মুসলমান, খুব কম এলাকা আছে আমি যেখানে যাই না। তোমরা আমার আপন মানুষ, তোমরা দূরের কোনো মানুষ না রে ভাই। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা ইসলামের ভিতরে বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। ১৫০০ বছর আগে আল্লাহ যে ইসলাম দিছে, এর বাইরেও যাওয়া যাবে না, এর ভিতরে অন্য কিছু ঢুকানো যাবে না, ঠিক কিনা? আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। ও দাউদকান্দির মানুষ, মুসলমান যদি হইতে চাও, ইসলাম যদি মানতে চাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আসো। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? ভাই, মানলে পুরাপুরি মানবা, না মানলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইবা। কিছু মানবা কিছু মানবা না, এটার নাম ইসলাম হবে না, ঠিক কিনা? ঘরের ভিতরে বৈঠক চলতে আছে, বিয়া শাদীর আলাপ চলতে আছে ঘরের ভিতরে, শীতকাল ভাই। এই ঘরের ভিতরে সকলে মুরব্বীরা বইছে, ফলাফেটে দরজার দুগুল দেখে দিয়েছে। শীতের ভিতরে ঠান্ডা বাতাস ঘরও ঢুকতে আছে। এক মুরব্বী কয়, হোক দরজাটা বন্ধ করো। দরজা বন্ধ করতে গিয়ে দেখে চৌকানের ভিতরে হালাত দিয়া দুই গুলতে দুইতে খেয়ে দিয়েছে। এখন আপনারা কর, দরজাটা বন্ধ করতে হইলে এটা দিলে কি কম লাগবো? কিটা কম লাগবো? না কম লাগবো তোমরা হইলে বিতরাইও, না হইলে আরে কথা করে হইলে বিতরাইও, না হইলে। আমরা এখন দরজা বন্ধ করাম, শীতাইতে আছে, মুরব্বীর কষ্ট হইতে আছে, তোমরা হইলে বিতরাইও, না হইলে বাইরে যাও। আমরা যারা চৌকাঠও খেলে রয়েছি, আমরা যারা মসজিদে ইসলাম মানি, বাজারও গেলে ইসলাম মানি না, আমরা যারা ঘরের ভিতরে ইসলাম মানি, দোহানও গেলে ইসলাম মানি না, আমরা যারা মাদ্রাসাত গেলে ইসলাম মানি, আমরা দোয়াত গেলে ইসলাম মানি, আব্বায় বাড়া গেলে ইসলাম মানি, কিন্তু এরপরে বাইরে গিয়ে আর ইসলাম মানি না। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, একবারে ভিতরাইয়া পড়ো। ও ওখানে আমি দরজা বন্ধ করে লাভ, ওইলে বাইরে যাও, না হইলে ভিতরাইও, ওইলে মানো, না হইলে কাফের হয়ে যাও। মাঝামাঝি কোনো ইসলাম নাই, ঠিক কিনা বলো? সহজ ওয়াজ। আর আপনারটা আপনার রায়, আমার রায় দিয়ে লাইছি, আমার ওয়াজও শেষ। এখন আপনি কি পুরাপুরি ভিতরে থাকবে নাকি সেঙ্গি দিয়ে থাকবে? তো সেঙ্গি দিয়ে থাকলে যারা ঘরের দরজা বন্ধ করবো, পায়ে আপনার ভিতরে টান দিয়ে দিব, না হলে ঠেলা দিয়ে বাইরে হালাই দিব। আপনি বাইরে গেলে কি উপায় হইব? বুঝ করে একটা বেলা একবারে আগে ভিতরে মরা লইয়া বইয়ালাম, ঠিক কিরকম? কুদ্দুরা মানবেন এক গুল দিয়া, আরেক গুল দিয়ে কুদ্দুর মানতেন না, না যেন মানবেন হেন শান্তি, একেবারে সহজ শান্তি। আচ্ছা আরো সহজ করে মনে করে দাউদকান্দি উপজেলা যে আমাদের যে এই সরকারি মডেল মসজিদ, এই মডেল মসজিদের ভিতরে যখন নামাজ পড়ায় ইমাম থাকে কয়জন? আরে কথা কয় না রে, ইমাম থাকে কয়জন? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি গেল, তাদের বালিশ দেওয়া দরকার হচ্ছে তালাউনের লেগে। আমি অনেক মাহফিল মঞ্চে বইয়া কথা কয় না কেড়ে, তারারে নামাইয়া নিষেধ কন্যা তুলছি, তারা বোধহয় ঘটনা জানে না, বোধহয় থাম দাঁড়া আওয়াজ করবেন যেটা বুঝে রেডি তো করবেন। আবার আসেন মডেল মসজিদে যখন আসরের নামাজ হয় তখন ইমাম কয়জন থাকে? ফজরের সময় সব সময় নামাজের ভিতরে ইমাম থাকে কয়জন? মুসল্লি থাকে কয়জন? কোনো মসজিদে 1000, কোনো মসজিদে 2000, মসজিদ একটা যে মুসল্লি বড় হইলে বেশি, ছোট হইলে কম। আচ্ছা একেবারে দেখবেন লাইনে ফেরে যাবেন গাহর। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার,
অনান্ত চেয়ারম্যান সাহেব এখন নামাজ পড়তে গেছে, নাগেশের পীর সাহেব নামাজ পড়তে গেছে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কই এখন হাত বাঁধছে, চেয়ারম্যান সাহেব দিয়ে খেলুড়ি দিয়েছে না, তালকি দিয়ে বান্ধালেছে, নাগেশের পীর সাহেব খেলুড়ি দিয়েছে না বান্ধালেছে। এখন ফিরালি হাফ প্যান্ট, ইমামের কাছে ফিরালি হাফ প্যান্ট, চেয়ারম্যানই হাফ প্যান্ট। আর চেয়ারম্যান একটু হালাইল, তখন নামাজ শুরু হয়েছে নিয়ত বান্ধে, এবারে চেয়ারম্যান একটু হালাই দিয়ে ব্যাগ ট্যাগ দিয়ে সামনে রাখিয়া আল্লাহু আকবার করে নিয়ত বান্ধালেছে। খুব খেয়াল। এখন গেছে রুকুত, ইমাম সাহেব রুকুত গেছে, আল্লাহু আকবার কইছে। এবারে কোনো কেউ এটা কইছে না বেহাও, ইমামে কেউ এটা কইছে না বেহাও, ইমামে খাইছে কইছে আল্লাহু আকবার। এখন চেয়ারম্যান সাহেব লাগাইছে পীর সাহেব সুজো হইয়া খেটে রয়েছে না বেহা হয়ে গেছে। ইমামে যে লাগাইছেন পীর সাহেব তো শুধু হুজুর, এটা বিচারণের সময় নেই। ইমাম মেন্ডাল আছে তো, ইমাম যদি মেম্বর হয়, চেয়ারম্যানে মুসল্লি হয়, ওই মেম্বরে চেয়ারম্যানে মানন লাগবো, ঠিক কিনা পাও? এখন পীর সাহেবে মুরিদ মানন লাগবো যদি নামাজও খারাপ। এখন ইমাম সাহেব আল্লাহু আকবার কইছে পরে পীর সাহেবও বেহা, চেয়ারম্যানও বেহা, মন্ত্রী সাহেব এমপি সাহেব সব বেহা। এখন ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা, সব বইয়া রয়েছে না বাতালকি দিয়ে লাইছে। আরে এখন পর্যন্ত তো ঠিক আছে, এরপরে তো দেখেন না ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, কইয়া সেটা কপাল না মাটিত লাগাই লাইছে। এখন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বেড়াইতে হয়, এবারে কি খেলুই থাকতে পারবো না, মাটির থেকে যেমন লাগবো। তাহলে ইমাম সাহেবের কথায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, আমলা, কামলা, বদুল্লা, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, ফিস সাপ, লাট সাপ, চেয়ারম্যান সাপ, নম্বর সাপ, যত মানুষ আছে সবাই ইমামের লগে মাথা দিয়ে মাটিত লাগাইছে নাকি লাগাইছে না? কেউ কি এই কথা কইছে ভেড়া ভেড়াই চিন্তা কার মাথা নোয়াই দিয়ে আস, তোর আঙ্গুলে রাড়া দিয়ে করি নাকি তুই বেড়া ইমাম হইছ, তোর ইমামি সরাইতেছে কোন নিয়ে দেখবি, খালি কোনো মতে নামাজ, এই কথা কেউ কয়? মুসলমান ইমাম যখন সেজদায় চলে যায়, আবার মন্ত্রী এমপি লাট সাপ, তাল গাছ, ফিস সাপ, লাট সাপ সব সেজদায় চলে যায়, কেউ একজনও বাকি থাকে না। ৫,০০০ মুসল্লি হওয়ার কারণে, ইমাম মানার কারণে দেখা যায় যে মসজিদের ভিতরে কোনো বিশৃঙ্খলা নাই, কিন্তু দেখা যায় ইমাম না মানার কারণে আমার বাংলাদেশের সংসদে ফিটটা চেয়ার দিয়া ফিটটা যাবারা ইমাম এবারে স্পিকার, এই স্পিকার নেবে ফিটটা লাশ বানাই লাইছে, ঠিক কিনা? মসজিদের ইমাম মানার কারণে মসজিদের ভিতরে হুদা শান্তি আর শান্তি, ওই হেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ইমাম না মানার কারণে আমাদের শান্তি নাই। তাইলে বোঝা গেল ওই যে ছোট্ট হুজুর ইমাম হয়ে গেছে, ছাত্ররা ইমাম হয়েছে, মাদ্রাসার মহতান ছাত্ররে বান্ডালাইছে, মাশাআল্লাহ কি সুন্দর শান্তি হয়ে গেছে গোটা পৃথিবীর মাঝে। আমরা যদি আবার ইসলামকে এমন জায়গায় নিয়ে যেতে পারি, তাইলে লুটতরাজ থাকবে না, তাইলে চাঁদাবাজি থাকবে না, তাইলে সন্ত্রাস থাকবে না, তাইলে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, দোকান বাকি খাইয়া ঘুরাইবে না, লাল কাটতে কাটতে আরেকজনের জমিনে যাবে না, রেন্ডি করুই গাছ লাগাই আরেক বেড়ার উড়ান আমদানি করবে না, ঠিক কিনা? ওই যে আমরা এক জায়গায় মানি আরেক জায়গায় মানি না, এই জন্য আমরার দুর্গতি। আসেন আজকে সিদ্ধান্ত নেই, আজকে সবাই মিলে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার সকল ক্ষেত্রে বিধান মানব, আইন মানব, তরিকা মানব, আল্লাহ দেখানো পথ মানব, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? সবাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ? সবাই পড়ে না আমিন। আমরা তো সূর্য তো ওই আরে তেজ সূর্য হয়েছে রে মইরা, আমরা তো খাইছ তৈরি হোক, আমরা বুঝের থাকতে সুযোগ হই না, আমরা সুযোগ তো না হইলে টাইট দিয়ে সুযোগ করবো, সুতা দিয়া গিট্টু দিয়ে বাইন্দা দুই বুইরা গুলা খানো কইরা তোমার সুজা না কইরা কবরে দিত না, ঠিক কিনা?
সুতরাং নিজের সোজা হয়ে যাও, এটা খুব ভালো। দুনিয়াতেও শান্তি পাইবা, পরকালেও মুক্তি পাইবা। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমি। তাই আমি মুশতাক ফয়েজি, কুমিল্লা দর পরিচিত না, কুমিল্লার কথা কয়েক কিন্তু এই বছর গেছিলাম হজ, তখন কথা বলা কই গেছিলাম হজও গেছি। পরে আপনার যারা হজ গেছেন তারা চিনবেন, স্যারের সম্বন্ধে হজ করে আইছে মিসফালা, যেই জায়গাটাতে বাঙালি বেশি। তা আমারও বাসা করছে মিসফালার দিকে। তা আমি রাস্তা দিয়ে হাঁটতে আসি, গিয়ে সেটা এক জায়গায় দাঁড়াইয়া চাইতে আসি তারা কেমনে কেড়া কিতা করে। এর ভিতরে দিয়ে সুইটটা দুইটা ফোলা তার আব্বারে তার আম্মারে এত দুইটা টাইনে আনতে আস আমার কাছে। আমি কি তারা এই কিন্তু সৌদি আরবের ফোলা পায়, এটা নিয়ে তারা তার মা বাপের আমার কাছে আনি। কিন্তু তারা যখন কাছে আইয়া সরছে ওই সুইটটা ফলাবেন আঙ্গুল দিয়া দেখাইয়া কয় মুরব্বী। আমি কই বেড়া তোর আর জ্বালায় বাংলাদেশ থেকে সৌদি আরব আইয়া পড়লাম, হ্যাঁ তোরা বেড়াই আমার দৌড়ে লাইছ, তারে বল না তারে বল দাদা কিতা করবি জুড়তে পারছ না, এটার লাগিয়ে তো উঠছে। তারে যেন সকলে চিনে বাইরা লইতো সেফা দিয়া বই কথা আমিন ক আয়ো ৩৬ বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করিও। ও হলো কলমা শরীফটা বুঝতাম না আমরা, এটা হইলো আমার দুঃখ। এটা আমার একটা দুঃখ লইয়া কবরও যেমন লাগবে। কলমা শরীফটা বুঝা আর কালকা থেকে কলমা শরীফ অনুযায়ী জীবনটা চালাইয়া আরবের তারা বুঝা লাইছিল। আমরা সেলুনের হাতে বেড়াইয়া কলমা কর হিন্দুর ভূত। আর আবুল আহাব আমার নবীর আফন চাচা, আবু জাহেল নবীর স্বাস্থ্য চাচা, তারা কেউ কলমা কয় না, কয় না কিনি। আবু জাহেল যখন কইছে চাচা কন লা ইলাহা ইল্লাল্লাহ, কাহ কলমা কইতাম না কিনি। লা ইলাহা ইল্লাল্লাহকে আমি কি কম বুঝি মনে করছো? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি আবু জাহেলের নেতাগিরি শেষ। হ্যাঁ, তার নেতাগিরি ছাড়ত না, এলাকাতে কলমা পড়ে না। নবীর আফন চাচা আবুল আহাব কিনা কত করে কিনা যখন কইছে চাচা আপনি কোন লা ইলাহা ইল্লাল্লাহ, আবুল আহাব কওয়া সম্ভব। তুমি কি বুদ্ধি করতেছো বুঝছি না। তোমরা কওয়া হাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, ব্যবসা হইলো হালাল, সুদ হইলো হারাম। আমি হইলো সুদের কারবারি, সুদ খাইতে খাইতে টেহা জমাইতে আছি। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ফরনের লগে লগে আমার সুদের কারবার বন্ধ হয়ে যাবে। বাবুরে লা ইলাহা ইল্লাল্লাহর দরকার নাই, সুদও ছাড়নের দরকার নাই। হ্যাঁ, তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেতাগিরি শেষ। হ্যাঁ, তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদের কারবার শেষ। যারা তখন ধর্মীয় গুরু ছিল, যারা পূজা দিত ব্রাহ্মণ পুরোহিত, তার কাছে গিয়ে যখন নবীজি কইছে ও আপনার তো ধর্ম মানে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কই আল্লাহ না কইতাম না কিনি। তুমি কইলে তো কই আল্লাহ লাগবো। তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমরা বুঝছি না। আমরা সব দেবদেবীর পূজা চাইরা তুমি এক আল্লাহর ইবাদত করন লাগবো। তো পূজা দিত তো আমার কাছে কেউ আইতো না, তো পূজা দিয়ে তো চলতে আসি। পূজা দিতে আইলে আমরা কই একটা খাসি লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, নতুন একটা লুঙ্গি লাগবো, একটা ফাইলা লাগবো, কলার একটা চরি লাগবো, 5 কেজি গাইয়ের দুধ লাগবো। মোটামুটি 7 টাকার এক সংসার ধর্ম লইয়া চলনের একটা লাইন হয়। আর তুমি যে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, তো হইলে এক আল্লাহর ইবাদত। তো পূজাও শেষ, কলাও শেষ, ছাগলও শেষ, গামছাও শেষ, লা ইলাহা ইল্লাল্লাহরও দরকার নাই। নাউজুবিল্লাহ কইতেন না। এখন যার যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মানছে না। আমরা তারাও বাংলাদেশে এখন দেখবেন যারা কলেমার বিরোধিতা করে, যারা ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এই কথা যারা চায় না, কোনো না কোনোভাবে তারা মতলববাস। ঠিক কিনা বলো? আমি নাগাইশের বীর সাহেব, আমি কন্ট্যাক্টটা নেই নাই যে দাউদ কেন্দ্রিক ইসলাম কায়েম করে দেব। আমরা যারা মুসলমান সবার উপরে দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দেওয়া। ঠিক কিনা বলো? এই পথে চলতে গেলে তুমি সিদ্ধান্ত নাও। নবীকে যেমন টিটকারি মেরেছে, নবীকে যেমন মস্করা করেছে, নবীকে যেমন হত্যা করতে চাদর পেঁচিয়ে ধরেছে, নবীর মাথার উপরে যেমন উঠান দাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, আজকেও যদি তুমি পরিপূর্ণভাবে ইসলাম মানতে চাও, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আল্লাহ সবাই পড়ে না আমিন। ভাই ইসলাম বলে কেউ কন্ট্রাক্টারি নিছিল। আমি নাগাইশের বিশ্বাস
আপনারা ইসলামটা ফার করে দিয়ে আপনারা আমার মাসে মাসে কিছু টেহা দিয়ে আমি কোনো কন্ট্রাক্টারে নিছি না। আপনার কবর আপনি থাকবেন, আমার কবর আমি থাকব, চেয়ারম্যান সাহেবের কবরও চেয়ারম্যান সাহেব থাকবো। সুতরাং জাহান্নামের কি ধাউ ধাউ আগুন, লেলিহান শিখা আপনি বুঝিবেন না। কারণ আমার এলাকা থেকে একজন লোক মইরা 15-20 দিন কবরও থাইকিয়া তে কোনো আর গরিপুর বাজার হয়েছে না। আইসো নকদ নাইছে 15 দিন আপনি থাইকিয়া আইয়া শরীর যদি দেহাইতেন করতেন সাচ্চাকে ডলা ফিফিটারা ফিরছে রে, সিহনজিগুলা দিয়ে উদম করে ফাফা 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 করে ফিরছে রে ভাই। কেউ তো খবরটা আইয়া না ফিরা, আপনি তো টের পান না। এটা এমন এক জায়গা যেখানে গেলে আর ফেরত আসে না, বুঝ করে চলবে। এটাই আমার অনুরোধ, এটাই আমার অনুরোধ। আমার আনছেন যখন আর দলে দলে সব লোক যখন আইসা জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন, এটারও আমি তো তাড়ারে কইলাম তো আবু বকর ভাই রেগুলো আবু বকর ভাই এটা একটা কাম করছেন আপনারা, সমুদ্রটা ইচ্ছা করলে বোতলও বইটা লাউন যাবো পুরানো সমুদ্র আপনারা বোতলও বইটা লাইতেন চাইতে আসেন, এটি খালি বাইয়া চাইয়া বইটা জায়গা বাইরে দিয়া। ভাই একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন, থাকতাম না দামটা, থাকতাম না। যারা আসিল তারা কো আমরা যে থাকাবে গ্যারান্টি দিছে কারা, ফাঁকনামিটা একটু কম করেন না, ফাঁকনামিটা একটু কম করেন। চায়ের স্টলও বইলে তো আপনি চায়ের স্টল গরম করে না, মনে হয় আপনার মতো বুঝুন না নাই, আপনার তে বালা বালা বুঝুন না বেড়ে তো সিটিয়ে উঠতালাইছে, ঠিক কিনা কম? আরে আল্লাহর খেলা কি খেলা তুমি বুঝবা? হ্যাঁ তুমি গিয়া খাইতে মনে করে না, আর আল্লাহর খেলা হইল এরকম খেলা রান্দা খানাডি, রান্দা রান্না করা খানাডি রে। আল্লাহর ফায়সালা খাইয়া যাওন গেছে না, ঠিক কিনা? এটার নাম আল্লাহর ফায়সালা, এটা বুঝছো একটু, এটা বুঝছো একটু, চিন্তা করার জন্য। এসে ধমক খাইলে তুই খা। আপনি কেন দিচ্ছেন আপনার মোবাইল উঠতেছে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করবো কার? আল্লাহ। করে যাবো কার? আল্লাহ। 10 না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাঝে জানিয়ে দিলেন, বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, কেউ যদি একবার তাসবিহ পড়ে সুবহানাল্লাহ, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এ বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এ বিরাট খালি জায়গাটুকুন ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলবে, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেবে। পড়ার দরকার আছে নাকি না? যিনি এত পরিমাণে সওয়াব দিবেন ওই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার ওই আল্লাহ কয়জন? জোরে কর, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, গৌরীপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়,
আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ বানিয়েছেন সুবহানাল্লাহ কে বানিয়েছেন? আল্লাহ। যেহেতু আল্লাহ মানুষ বানিয়েছেন আল্লাহ নিজেই জানেন কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম। ঠিক কিনা? আল্লাহ জানেন। আল্লাহ যত জানেন আমরা তত জানি না। আমরা বোকা, আমরা নির্ভুল। ভাই একটু পেছনে যান, দেখতে পাচ্ছেন, ওরা দেখতে পাচ্ছেন। আর একটু সরে আপনি এই ক্যাট তুই যাবত কোন বলবেন, একবার ফিক্সড হইয়া বলবেন। বাবা বিরক্ত করে না, তবে তো লক্ষ্মী শোনাচ্ছেন, বিরক্ত করো কেন? আমিন বলেন। তাইলে মানুষ কোন পথে গেলে জান্নাতে যাবে এটা আল্লাহ যত জানেন দুনিয়ার আর কেউ তত জানেন না। ঠিক কিনা বলেন? এখন আল্লাহর এই জানাটা মানুষকে জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছে। নবীরা বলেছেন কি, যদি দিন মানো তাইলে তোমরা সফল। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহু, তোমরা হবা সফল। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু আমার কথা না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হবে। এই কথা কি আমার না আল্লাহ? তা আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পৃষ্ঠা হুজুর আসলে বলি, তারপরে মাহফিলে জিকিরের মাহফিলে বলি, আমরা তো জিকির করি। এখনো তো আমরা কয়বার কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ?
তাহলে আমরা সফল কাম না, আমরা সফল কাম হইতে পারি নাই। কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের অর্থ, এই বাক্যের অর্থ আমিও এখনো পুরোপুরি বুঝি নাই, গোলাম মাওলা ফারুকি ভাইও পুরোপুরি বুঝে নাই, আমার আবু বকর ইবনে জেহাদি ভাই, আহা ওনার কথা বললেই ওনার আব্বার কথা মনে বেরোয় গেল। পটুয়াখালীর জেহাদি হুজুর আমার আব্বার বয়স্ক ছিলেন, উনি আমাকে প্রচুর আদর করতেন। সেই হুজুরের সুযোগ্য সাহেবজাদা আজকে আমাদের মাহফিলে আছেন, আপনাদের মাদ্রাসার শিক্ষক। তো আমরা এখানে যারা আলেম ওলামারা আছি, আপনারা যারা আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ আমরা কেউ বুঝি নাই, আমিও বুঝি। তো বলে হুজুর তো আপনি যদি না বুঝেন তো আমরা তো তার কই আলাপকে আমরা তো কইলেই নাই, আসলেও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যে কি জিনিস, এটা যদি আমরা ভাই, এই যে ভাই, এই ছেলে কথা বলতেছো কেন, সরো, নামো এখান থেকে, নামো, নিচে নামো, সরো, তুমিও সরো, দুজন সরো, চেয়ার ছেড়ে দাও। আমার কথা বলে শুনে না কেন? তোমাদের জন্য পেছনের লোক দেখতে পাচ্ছে না, সরো, নিচে বসো। আপনি কি নিচে বইয়ে দূরে উঁচু হয়েছে? ও কি দিয়ে রয়েছে? আপনার কথা বুঝেন নাই? হ্যাঁ, মাইকম্যান পেছনে বসেন, নিচে বসেন। মাইকম্যান কি লগে লাগিয়ে থাকুন লাগবো নাকি? হ্যাঁ, নিচে বসেন। ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে বসেন। হ্যাঁ, আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে, খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। হ্যাঁ, তাইলে আমরা কিছু নিয়ে বাড়িতে যেতে পারবো। আমি যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আহা সবাই বলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বুঝি নাই কি বলছি। আরো সহজ করে বলি, এক লোক কিছু পাখি পালে, পাখি। তো পাখিগুলারে মানুষ শিকার করে নিয়ে যায়, জাল দিয়া খেও দিয়া পাখিগুলারে নিয়ে জব করে খায়। ওই লোক চিন্তা করতেছে পাখি পালবো কেমনে, পাখিগুলো তো বোকা, কেউ সামান্য একটু গম ছিটাই দেয়, পাখি খাইতে শুরু করে, আরেকজন এসে জাল দিয়া খেও দিয়া পাখিগুলো ধরে নিয়ে যায়। এখন উনি বুদ্ধি কইরা পাখিগুলার একটা 3টা লাইন মুখস্থ করাইছে। কোনো মানুষ আসলে এই পাখিগুলারে মুখস্থ করাইছে, শিকারি আসতেছে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এই 3টা লাইন পাখিগুলারে মুখস্থ করাইছে। কথা কি বুঝতেছেন? চেয়ারম্যান সাহেব আমার দিকে ঘুরে বসুন, আপনার হেঁটে গেছে তো না, একটু চেয়ারটা ঘুরে যান, শোনার চেষ্টা করো তো। হ্যাঁ, চলতো না, আমার চলতো না, আপনার চল, আমি দেহন লাগবো আপনি আবার আমার দিকে চাইয়া থাকেন। আমিন কর। কি মুখস্থ করাইছে? শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এখন পাখি এটা মুখস্থ করছে। এখন উঠান দিয়ে যখন কেউ হাইটা যায়, তখন সবগুলো পাখি একসাথে বলে, পাখি শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। বলামলো ফাটিকে করতেন না, খাইলে কি মৃত্যু। এখন যেই শিকার করতে যায়, এখন সব পাখি একসাথে চিৎকার করতে থাকে, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এখন যারা জালটাল লইয়া ধরতে যায় তারা উঠটা দেয়, আরে বাপুরে সাংঘাতিক পাখি, এটিরে ধরন যেত না। আরেকটা কই কিরে, যে যায় তার লোকে পাখি এই কথা কয়। আচ্ছা, আমি একদিন দেখেছেন টেস্ট করে, হাতে কুনি যে লইয়া গেছে, গিয়া সেটা দুগলা গম গেছে, পরে কথা শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। তো সব কথা শূন্য, দুগলা গম যখন ছিটা দিয়া দিছে, পাখি কি বইয়ের না খাইতে আছে? কথা বাড়া সিটে, এই পাখি কি বৈশর না খাইতে আছে? কিন্তু কি কইছে এতক্ষণ? শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। ওরা যারা বলতেছে খাইলেই মৃত্যু, তারা কি বইয়ের না খাওয়া শুরু করে দিছে? তাইলে বোঝা গেল ওই যে শিকারি, সে বুঝা ফেলাইছে, এটা মুখস্থ করছে, তো এটার অর্থ বুঝছে না, ঠিক কিনা কর? তার এটা মালিকে মুখস্থ করাইছে, এই কথা সে কি কইতে আছে সেইটা বুঝছে না, বুঝলে তে কোনো গম খাইল নয়, বোঝা গেল এটা তার মুখস্থ, তে বুঝছে না। আমার বাংলাদেশের মানুষ পাখি যেমন মুখস্থ করেছে,
শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। আমার বাংলাদেশের মানুষ মুখস্থ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ কি জানে না, মানে না, এই জন্য তারা শিকারির খপ্পরে পড়ে গেছে। ঠিক কিনা বলেন? সহজ ওয়াজ, কঠিন কোনো ওয়াজের দরকার। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝিনি নাই? আপনি বুঝিনি নাই লা ইলাহা ইল্লাল্লাহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই। আমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ আছে? মাজারে গিয়া সেজদা দেয় কারা? কে দেয়? আপনার ভিতরে একদল লোক দেয় না? তো তেজে বললো লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে তো গিয়াতে সেজদা দিতে আছে, তৈলে হইতে ফাঁকির মতো মুখস্থ করছে শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। সে মুখে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হচ্ছে লা মাবুদা ইল্লাল্লাহ। এটাতে জানে কিন্তু তে বুঝে নাই, না বুঝার কারণে সে মাজারে গিয়া সেজদা দিছে। ঠিক কিনা? মাজারে গিয়া সেজদা দিলে কি সুস্থ না অসুস্থ? তুই কি বাচ্চা রয়েছে না মারা গেছে? তার কি জাহান্নাম জান্নাত না জাহান্নাম? সহজ ওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ আর মানে হচ্ছে লা মাশুকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু নাই। কিন্তু আপনি কি বলেন, যখন রাজনৈতিক নেতা আপনার এলাকায় মন্ত্রী এসেছে, আপনি ফুলের মালা দিয়া মানপত্র পাঠ করতেছেন, আপনি আমাদের এলাকায় এসে আমাকে ধন্য করেছেন। যদি আমরা চামড়া কাইটে আপনার পায়ের জুতা বানাই দিই, তারপরে ঋণ সুদ হবে না। আপনি আমাদের পরম বন্ধু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় লা মাশুকা ইল্লাল্লাহ। দুনিয়ায় চলার জন্য কিছু বন্ধু লাগে, কিন্তু প্রকৃত বন্ধু হইল আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলতেছেন লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার সামনে কোনো মওজুদ নাই। অর্থাৎ আল্লাহ ছাড়া আমি কাউকে স্বীকারই করি না, সব কিছুর ঊর্ধ্বে গিয়া আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মাকসুদা ইল্লাল্লাহ, আমার কোনো উদ্দেশ্য নাই আল্লাহ ছাড়া। এই লা ইলাহা ইল্লাল্লাহর চারটা শব্দের অর্থ বললাম। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে আরো চারটা অর্থ আপনার ভিতরে আছে। আপনি যাই না শুই না বিষ পান করেছেন। আপনি আল্লাহ যখন বলছেন লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই। অর্থাৎ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার রাজনৈতিক জীবন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার নবীকে ডেকে বলেন কুল, হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পারেন না এটা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি ইবাদত করার আগে, আপনি মুসলমান পরিচয় দেওয়ার আগে, আপনি আপনাকে আগে চিনে নেন, আপনি আপনার আকীদা শুদ্ধ করে নেন, আপনি আপনার মন মানসিকতা আমাকে জানান। আল্লাহর নবী বলেন কি জানাবো বলেন? আপনি বলে দেন আমার নামাজ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবীকে বলেন আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ। চারটা জিনিসের কথা বলছে। মুফাসসিরিনে কেরাম কয় আমার নামাজ, আমার কুরবানি, আর রোজা গেল কই, হজ গেল কই, যাকাত গেল কই, আর বাকি ইবাদতগুলা কই? মুফাসসিরিনে কেরাম কয় একটা হইল জানের ইবাদত নামাজ, আর একটা হইল মালের ইবাদত কুরবানি, আর যত যা কিছু আছে
আমার আল্লাহ সব কিছু এর ভিতরে ইনক্লুড করে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন। একটা ইবাদত আর বাকি নাই, বলেন সুবহানাল্লাহ। আয় বাচ্চারা, আয় বাচ্চারা বসো, আয় তারা বোন, এটা নিয়ে মনে করছো অন্য হুজুর, বাড়া হুজুর। এই ছেলেগুলো তো সাংঘাতিক বিরক্ত করতেছে। এটাকে হাততালি দেওয়ার জায়গাটা বোকা কোথা। একটা লোক দয়া করে উঠবেন না, আমি শেষ করবো, আমরা একসাথে সবাই যাবো ইনশাআল্লাহ। মাঝিটা কেউ উঠতে দেবে। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না, যাদের লগেতে উঠবো তার আর বিচার। আপনি থাকতে উঠলো কেন, বিচারটা হইলো এই না। দাফটা দুফনা নামাই লেবেন নিচের ফেলে। আমিন কর, জোরে কর, আরো জোরে। আমরা কি বললাম? আল্লাহ নবীকে আল্লাহ কি শিখালেন? বলেন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ। অনবী অর্থাৎ জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, এর মধ্যস্থিত যা কিছু কাজ আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? তাহলে আমরা যে নামাজ পড়ি কার জন্য? আমরা যে রোজা রাখি কার জন্য? আমরা যে হজ করি কার জন্য? আমরা যে যাকাত দেই কার জন্য? আমরা যে টুপি মাথায় দিছি কার জন্য? আল্লাহর খুশির জন্য। কিন্তু আফসোস কি জানেন? আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা যারা 30 দিন রোজা রাখেন বছরে, আবার মাসে মাসে আইয়ামে 20, 13, 14, 15 রোজা রাখেন, আবার সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখেন, আপনারা যারা সবসময় টুপি মাথার দিয়ে রাখেন, আমরা চেয়ারম্যান সাহেবের মতো আপনারা যারা সবাই দাঁড়িয়ে রাখছেন, আমরারে লইয়া আরেক দল মানুষে আইয়া কি কয় জানে? আইয়া কয় হুজুররা, এই দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, তারা ইসলাম লইয়া রাজনীতি করে। আমি কই বেড়া, তুই কথাটা বুঝা কইতে পারছ? তুই কথাটা বুঝতা? তুই যে কইলি হুজুররা টুপি লইয়া দাড়ি লইয়া রাজনীতি করে, উদিন হুদিন 12 মাস আমরা টুপি, আমরা দাড়ি। আমি মুশতাক ফয়েজি, আমার যদি বন্দুকের নল তাক করে যে এখন গুলি করাম, না হইলে দাড়ি কামাইবেন, আমি কি দাড়ি কামান সম্ভব? আমি কি কোন লাগবো? কাম লাগলে গুলি করে দাও, দাড়ির ভিতরে খুল লাগাইতাম পারতাম না। ঠিক কিনা? তাইলে আমরা যারা দাড়ি রাখা দিছি বুলেট মারলেও কামান যাইতো না, যারা টুপি রাখা দিছি খুলন যাইতো না, আমরা তো উদিন 12 মাসে এটা আমরা ইসলাম লইয়া রাজনীতি করি না। যারা সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, তারপরে দবদিব্বা সাদা দাড়ি, সাদা চুল লইয়া সেইটা তারা ইসলামের ধারক বাহক হইয়া আসিল। যেই মাত্র গুলি আপনার সদরঘাট ধরা পড়ছে, কামাইয়া কুমাইয়া হম। ঠিক কিনা? রাজনীতি যে আমরা করলাম না, তারা করলো। তারা 12 মাস আমরা দাঁড়িয়ে রাখুন না, আমরা দাঁড়িয়ে লইয়া রাজনীতির সময় নাই। যারা সময়ে সময়ে দাঁড়িয়ে রাখে, সময়ে সময়ে দাড়ি কামায়, তারাই আবার ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? আল্লাহ আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আরো সহজ করে কই, হ্যাঁ, কয়দিন পরে আমরা নির্বাচন আইব না? নির্বাচন আইলে দেখবেন এবারে নমিনেশন পেপার সাবমিট করার সময় এবারে দাউদকান্দি অফিসও গিয়া দেখবেন টুফি টাফি মাথার দিয়ে সুরমা তোর কাজল দিয়া এবারে সাহায্য সূর্য গিয়া নমিনেশন পেপার সাবমিট করে যদি জেলা করার লাগে জেলা প্রশাসকের এনো। এবারে নির্বাচনের আগে চিন্তা করছে একটা টুফি কিনন দরকার। এর আগেও বললাম এই সমাজটাতে এবার আসিল নি রে, কথা মানে আসিল নি। এতদিন করলাম টুফি মাথার দিছে না, এবারে নির্বাচনে দাঁড়াইব দেখিয়া এবার একটা টুফি কিনছে, টুফি মাথার দিছে। ফাঁস করুক না হইলে ফেল করুক, এবারে ফাঁসের পরে অথবা ফেলের পরে টুফি যে ইটা দিয়ে হালাইছে, সামনের 5 বছর এবার টুফির খবর নাই। তাইলে বোঝা গেল যারা 12 মাস টুফি মাথার দিয়ে রাখে তারা ইসলাম লইয়া রাজনীতি করে না। যারা নির্বাচন আইলে 40 মাথার দেয়, টুফি মাথার দেয়, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? এই কথাটি আমরা জানি না, রাখা দরকার আছে। দরকার আছে নিও, দরকার আছে। আবার চাইয়েন নি, আবার নি খোড়া দেন চাইয়েন, এটা সরম পাইব না, এটা কোয়ার দরকার না। আমি যে কইয়া রাখছি দেখালে হুন্ডারা হ্যান তো এসব। আল্লাহ যেন মাফ করে সবাই। তাইলে আমরা কি কইলাম? লা ইলাহা ইল্লাল্লাহ,
এর মানে হচ্ছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, জোরে কর, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি কইলেন বিধানদাতা, আইনদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা কেউ নাই। এটা আপনি মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি গত কিছুদিন আগে কুমিল্লা আমার বাসার কাছে সেলুনে গেছি চুল কাটাইতাম। তো তে অনেক পুরানা হিন্দু, তে আবার আমার লগে খুব খাতির। তে আমার কয় হুজুর আপনার যে কলমাটা মুখস্থ করছি। আমি কসার তো তে কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তে কি মুসলমান হইছে? কথা কেন মুসলমান হইছে? কে রে আপনি যেই কলমা পড়ছে হ্যাঁ তো যেই কলমায় পড়ছে হ্যাঁ মুসলমান হইল না কেন? তা আপনি কি বিশ্বাস করছেন? আপনি যদি বিশ্বাস করতেন তাহলে কলমা ফইরা তো আপনি মাজারও গেলেন নয়। কলমা ফইরা আপনি মানব রচিত মতবাদ প্রচার করার জন্যে, সমাজে প্রতিষ্ঠা করার জন্যে আপনি জীবনে আপনি মুসলমান হিসেবে আন্দোলন করতে পারেন না। আপনার বিশ্বাস থাকা দরকার জমিন আল্লাহর, আমরা আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহ। ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। ওখানে বুঝের ভিতরে কথাবার্তা শেষ হয়ে দিব। আমিন কর, জোরে কর। আচ্ছা, তাহলে পাখিয়ে না কি কইছিল? শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। পাখি যেমন মুখস্থ করছে অর্থ বুঝছে না, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মুখস্থ করছি, অর্থ বুঝি নাই, এই জন্য আমাদেরও মৃত্যু। ঠিক কিনা? আমরাও ফালানি গেছি, বরবাদ হয়ে গেছি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ১,৫০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে, আল্লাহর নবীর এন্তেকালের গইডা ৮১ দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে সেই দিন সাহাবা ছিল ১,৪০,০০০। সুবহানাল্লাহ কয় না? ১,৪০,০০০ সাহাবা ময়দানের ভিতরে দাঁড়িয়ে আছেন। আমার নবী উটের পিঠে বসে আছেন। গুধুরি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদ টুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবীও সুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? ও মুসলমান, আমার এই সুন্দর নবী উটের পিঠে বসে আছেন। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়েছে। মৃদুমন্দ বাতাস, আল্লাহ নবী সবার গায়ের ভিতরে একটা মৃদুমন্দ শিহরণ। হঠাৎ করে সাহাবারা তাকিয়ে দেখলেন নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে গেল। আল্লাহর নবী যে উটটার পিঠে বসা ছিলেন, আস্তে করে উটটা বসে পড়ল। সাহাবায়ে কেরাম বুঝলেন এটা ওয়াহী নাজিলের লক্ষণ, কারণ ওই ওহীর লোড সইতে পারে না ওট। ওহীর যে একটা ওজন পাওয়ার, এটা ওটটা সইতে পারে নাই, এই জন্য ওটটা আস্তে করে বসে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহিরামন পাওয়ার, ওয়াহিরামন লুট সইতে পারে না ওট, ওটটা বসে পড়ল। আল্লাহর নবী আস্তে করে দাঁড়ালেন। মুফাসসিরিনে কেরাম কয় ওই দিন ওই ময়দানে ১,৪০,০০০ সাহাবা ছিলেন। আমার নবী এত লম্বা মানুষ ছিলেন না, তিনি ছিলেন মধ্যম আকৃতির। ওনার বাক্যও বলা যাবে না, লম্বাও বলা যাবে না, উনি ছিলেন মাঝারি আকৃতির, এভারেজ গড়পড়তায়। আল্লাহ রাসূল যখন দাঁড়ালেন ময়দানে তখন ১,৪০,০০০। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা খুব খেয়াল করে আওয়াজ দেয়া জবাব দিয়ে আমি যখন যেটা বলতে বলি, ছেলেটা উঠান তো। কয়টা বাজে রাইতে?
তো এইটাই তো হইতালাইছে মাইজদের কিতা করে গিয়ে হতে আমিন কর শুধু আমার দিকে তাকাতে বাবা তুমি কথা বলো কেন ওর সাথে একটু আমার দিকে তাকাই থাকো জবাব দাও যেটা প্রশ্ন করি 1,40,000 নবীজি উঠে দাঁড়ালেন 1,40,000 যদি একটা মানুষ থাকে এখনো বাচ্চা মানুষ যেমন থাকে লম্বা মানুষ থাকে নিও কথা না থাকে নি অন্তত 4-5,000 লোক লম্বা হইতো না তো নবী কি সবার চাইতে লম্বা না মাঝারি কিন্তু যেই মাত্র নবী দাঁড়াইলেন সবাই তাকাইয়া দেখলো 1,40,000 সাহাবা সবাই তাকাইয়া দেখছে মাঝারি আকৃতির আমার নবীজি সবার উপর দিয়া উনার চেহারা মুবারক দেখা স্পেশাল কোয়ালিটি এটা হচ্ছে মুআজিজা অনন্য বৈশিষ্ট্য এটা নবীজির জন্য খাস আল্লাহ নবীর আল্লাহ কতগুলো জিনিস দিছে আপনি শুনলে চমকাইয়া উঠবেন ভর দুপুরে মরুভূমির মাঝে যারা হজে গেছে তারা দুপুরবেলা এই হারেম শরীফের চারুগুল দিয়া ফ্যান আছে পানির ঝর্ণা আছে তারপরে বাতাস ছুটতে আছে এরপরেও যেই গরম আপনি যে এটা দিয়ে আটটা যাইবে মনে হয় যেন মাথাটা ফাটতে যাইব গা ধানটা দিলে খই হইব চাউলটা দিলে মুড়ি হইব এইরকম একটা গরমের ভিতরে দিয়া তৎকালীন আমলে যখন ফ্যান নাই এসি নাই পানি বৃষ্টির পানির মতো পানি ছিটায় না সেই দিনও আমার নবীজি মরুভূমির মাঝে দিয়ে আটটা যাইতে আছে কেউ সাহসও করে না সকলে কিতা কয় এটা কিতা এবার আর কি এই রোদ টোদ লাগে না মাথা নি ফেটে দিকা সকলে চাইয়া দেহে নবীজি যখন হাইটা যায় মাথার উপর একটা মেঘের টুকরা একটা মেঘবালা নবীর সাথে সাথে ছায়া দিয়া দিয়া যায় আর আস্তে কোন সুবহানাল্লাহ এই নবী মরুভূমির মাঝ দিয়া যখন হেঁটে যায় আব্রু থেব্রু কোনা বের হওয়া পাথর সাংঘাতিক ব্যথা পাওয়া যায় আল্লাহ নবী ওই পাথরের উপর দিয়া হেঁটে যায় সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে কেমনে সম্ভব এই যে কোনাচ্চা পাথরটা নবীর ফাওয়ার তলে পড়লো নবী কি একটু ব্যথা পাইল না পেছনে পেছনে দৌড়াইয়া পরীক্ষা করার জন্য একজন পাথরটার হাতে নিছে অবাক বিস্ময়ে চিৎকার করে কয় আরে 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 যেই পাথর আমরা মনে করছিলাম নবীর কদমের নিচে পইরা নবীর সম্মানে ওই শক্ত পাথর তুলার চাইতে আরো নরম হয়ে গেছে এই নবী যখন ময়দানে দাঁড়াইছে লোকজন না কত আল্লাহ আমি দাউদ কান্দি ওয়াজ করে মজা পাই দাউদ কান্দির যারা শ্রোতা তারা সাংঘাতিক সচেতন ফলাফাইন কিছু দুষ্টামি তো করে আবার আমি ডাক দিলে এতে হুনে রক্ত বালা তো সঙ্গ দূষে না খারাপ হয়েছে এতেন্ডির গাও তো আবু বকরের রক্ত উমরের রক্ত উসমান আলীর রক্ত সঙ্গ দূষে খারাপ হয়েছে রক্ত কখনো বেঈমানি করে না ঠিক কিনা এই যে ঠিক আছে বললাম তোমার কথা কইছি আর বিরক্ত করো না আমিন ক 1,00,000 সাহাবার মাঝে নবী দাঁড়াইছে কোটটা বসে পড়ছে সাহাবারা কই গুস্তাকি মাফ কর দিবি তুমি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ কোটটা বসে পড়লো আপনি দাঁড়িয়ে গেলেন নিশ্চয়ই এটা ওয়াহী নাজিলের লক্ষণ নবীজি মুচকি হেসে কয় হ্যাঁ এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে শুনতে মন চায় সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ দয়া করে যদি শোনান আপনারা তো ডাইরেক্ট জি কইয়া লাইছে সাহাবারা এমনি কথা কইতো না সাহাবারা যদি জিগাইতো ও তোমরা ভিতরে কেডাই জানো যে এই বিষয়টা কি তখন সাহাবারা চুপ করে থাইকা কইতো আল্লাহ এবং তার রাসূল ভালো জানে সুবহানাল্লাহ বলবেন না এটা একটা আদব নবীজি না জানলে জানবো কারা নবীজির স্বয়ং আল্লাহ ডাইরেক্ট জানায় আমি বা আয় ছেলে আয় তোর বাড়া মাহফিলটা নষ্ট করে দিতে আসো তো নবীজির স্বয়ং আল্লাহ জানায় এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং নবীর উপরে সাহাবারা ছেড়ে দিতেন এখন 1,40,000 সাহাবার সামনে যখন নবীজি দাঁড়ালেন এবার সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই ওহী নাজিল হয়েছে আল্লাহ রাসূল বললেন হ্যাঁ এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে শুনতে চাও কয় হ্যাঁ দয়া করে আপনি যদি শোনাইতে চান নবীজি শোনালেন আমরা অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরে হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا سبحان الله বলবেন না খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ বলছেন শুনো 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 দিনটা ছিল ইয়াউমুল আরাফা দিনটা ছিল ইয়াউমুল জুমআ দিনটা ছিল জুমার দিন আরাফার দিন সোনায় সোহাগা আল্লাহর নবী কয় গরিবের জন্য হজের দিন হচ্ছে জুমার দিন ও মুসলমান আর আরাফার ময়দান সারা জীবনের গুনাহ মাফের ময়দান আরাফার ময়দানে যে হজ উপলক্ষে উপস্থিত হলো আর তার নামটা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ্জে মাবরুর যাদের তার নামের তালিকায় লিখে গেল বিনিময় কিচ্ছু নাই ওই হজ্জে মাবরুর যার নসিব হয়ে যাবে বিনিময় শুধু একটাই তার নাম হলো জান্নাত সুবহানাল্লাহ নবীকে বললেন শোনো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের এই দিনে দিনটা ছিল শুক্রবার দিনটা ছিল ইয়াউমুল আরাফা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি তোমাদের জন্য নিয়ামত আমি আল্লাহ যথেষ্ট করে দিলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের রবকে সবাই বলেন রবকে দিন কি ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা যারা তরিকতপন্থী যারা ওজিফা কালাম আদায় করি মাগরিবের পরে ফজরের পরে আমাদের একটা ওজিফা আছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা তাইলে আবার বুঝে গেলাম দিন পরিপূর্ণ এটা কি আমার কথা না আল্লাহর কথা আজকের কথা না ১৫০০ বছর আগের কথা ১৫০০ বছর আগের কথা এটারে কমানোও যাবে না বাড়ানোও যাবে না আফসোস কি জানে আপনার যার যার সুবিধা মতো কেউ এটারে বাড়াইছে কেউ এটারে কমাইছে ওখানে সহজ করে বুঝনের লেখতে একটা উদাহরণ দিলে বুঝবেন ওই যে কইছিলাম ৩৬ বছর মাহফিল করি আল্লাহর খাস মেহেরবানি মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে কুমিল্লা থেকে যখন আসছিলাম আমার মন মাহফিলের কাছে নেবে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আমিন যদি কোন যে হুজুর বুঝলেন কেমনে আপনিও বুঝছেন আমি যে বুঝছি শুধু তা না আপনিও বুঝছেন মাহফিল যে কবুল আমি আসার পথে রাস্তায় কয়েক জায়গায় বৃষ্টির ফোঁটা পড়েছে কিন্তু আমি এসে দেখলাম আপনাদের জায়গাটা আল্লাহ বৃষ্টি মুক্ত রেখে দিয়েছে কবুল হওয়ার জন্য আর কি চান কবুল হওয়ার জন্য আর কি দলিলের দরকার আল্লাহ যদি একটু ওজোরে একটা বৃষ্টি দিত 3 মিনিট আমরা কেউ থাকতে পারতাম এখানে বসার মতো উপযোগিতা থাকতো কিন্তু আল্লাহ দেখেন কি ফায়সালা আল্লাহ আমি আসার পথে দেখছি কয়েক জায়গায় বৃষ্টির ফোঁটা পড়ছে কিন্তু এই জায়গা তাইয়া দেখি মাশাআল্লাহ বালা ঠাটে বৃষ্টি চা কি আল্লাহ এটা আমি তো আল্লাহ চিনি না এখন আপনি আল্লাহ চিনছেন না তাহলে চাইবেন কার কাছে আল্লাহ কোথাও যখন কোনো মাহফিলে যায় মনটায় যখন সাক্ষী দেয় আল্লাহ মনে হয় কবুল করে নিয়েছেন আমি যখন হাতটা বাড়াই ছেলেরা দৌড়ে দৌড়ে আসে মুরব্বী বাবারা চোখের পানি ছেড়ে দেয় হাতে ধরে ধরে কয় হুজুরে দোয়া করেন আব্বা নাই বাচ্চারা যখন কয় দেখি গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি করে আহারে আব্বা ওরা যখন কাঁদে আবারও মনে পড়ে আমারও তো আব্বা নাই ওদের যেমন আব্বা নাই আমারও আব্বা নাই ওদের আব্বার জন্য দোয়া চাই আমি দোয়া চাইব কার কাছে
মাঝে মাঝে খুব যখন স্থির হয়ে যাই, এই ছেলে, যেখানে গেছে হেন তো এখনো না, যেখানে বসছে এখনো তো ওর ভিতরে যাও। দয়া করে আল্লাহর রাস্তায় একটা লোক উঠবেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, বাৎসরিক একটা মাহফিল মাদ্রাসা, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখি না। দয়া করে আল্লাহর রাস্তায় একটা লোক উঠবেন না, আমার অনুরোধ। যদি আপনার প্রস্রাবের ব্যাগও হয়, আপনি 10টা মিনিট সময় আমি আপনার কাছ থেকে চেয়ে নিলাম। দয়া করে একজন উঠবেন না, যে উঠতে চাইবে দয়া করে টান দিয়ে বসাই দিবেন, বুঝাইয়া বসাই দিবেন, আপনি ক্ষতি করবেন না। আমি মনোযোগের সাথে একটু শুনতে দোয়া করার জন্য অনুরোধ করব, কারণ আপনার আব্বার জন্য আপনি দোয়া করবেন, আমার আব্বার জন্য আমি দোয়া করব। আমার বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে, রাতের বেলা মাহফিল শেষ করে আমি যখন বাড়িতে যাই, সবাই ঘুমিয়ে পড়ে, কেউ জাগনা নাই। আমি মোবাইল দেখছেন কারবার, আপনার কেউ বলতে পারলেন না ওরা বসার জন্য? আয় ছেলে, আয় ছেলে, এদিকে আসো, আসো তুমি এদিকে। আমি বলি ওইদিকে আসো, যেখান থেকে উঠে গেছো এখানে আসো। ক্ষতি করার জন্য এক্সপার্ট। আমরা কেউ বলতে পারলেন না ওরে? আমি তো কথাটা বলাও শেষ করতে পারলাম না। কেন আসতো মাহফিলে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আমার কথাটার কি দাম রইল? আমি শুধু বইলে এদিক থেকে এদিকে ফিরছি, উঠে গেল। তাহলে আমি কার কাছে বললাম কথা? একটু খেয়াল করেন, 10টা মিনিট ভিক্ষা চাইছি আপনাদের কাছে, দিনই প্রতিষ্ঠান। এই জন্য আপনি সব উঠে গেলে আমার কি সমস্যা? খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে, মাঝ রাতে মোবাইল টিপে টিপে বাবার কবরের কাছে যাই, নিথরে নিস্তব্ধ রাত, কেউ যাক না নাই। বাবার মাথার কাছে বসে বসে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আমার কাছে অনেক বাপ হারা সন্তানেরা দোয়া চায়, আপনি তো আমার আব্বা, আমি তো আপনার জন্য দোয়া করবো। আপনি কেমনে ঘুমান? 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইছিলাম, আপনি এখন কেমন আছেন? জান্নাতি বিছানা পাইছেন নাকি? আমারে চিনছেন নাকি আব্বা? আমার যখন 11 বছর বয়স, তখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আজকে আপনার মুশতাক ফৈজি অনেক বড় হয়েছে। কত মানুষ মুশতাক ফৈজিরে চিনে, নাম জানে। ও আব্বা, আপনার জান্নাতি কোনো বিছানা দেওয়া হয়েছে নাকি কবরে? আমার আব্বা কোনো কথা পায় না। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা, আব্বা, দুনিয়ার ভিতরে মানুষ কত মজার খাবার খায়, আপনি জান্নাতের ভেতরে কি খান? আল্লাহ আপনারে কি খাইতে দিছে? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও গৌরীপুরের মানুষ, স্বল্প পেন্ডাইয়ের মানুষ, ও দাউদকান্দির মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, আব্বা যদি বেঁচে থাকতো, বাবার যদি অপারেশন লাগতো, রাতে রাতে ডাক্তার ডাকা নিয়ে যেতাম, 2 লাখ 2.5 লাখ 3 লাখ লাগলো, পিছপা হতাম না। ঋণ করে হলো বাবার অপারেশন করাই নিতাম। হুজুর দোয়া করে দেন আব্বার কবরে যেন জান্নাত হয়ে যায়। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া চাই, মন উজাড় করে দোয়া চাই, প্রাণ ভরে দোয়া করে দেব। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুরে আতিমখানা মাদ্রাসায় বাবার কবর যেন জান্নাত হয়, এই আশায় আমি দিয়ে দেব 50,000 টাকা। 1 নাম্বার, একটা লোক দরকার, হুজুর দোয়া করে। মাশাআল্লাহ, কি নাম? জনাব ভাই, পারলে দিবেন, না পারলে ক্ষতি করেন না। হ্যাঁ, এই মাহফিলটাকে কেন্দ্র করে মাদ্রাসাটা 1 বছর চলেও
আপনি উঠতে আরেকজনের ক্ষতি করে এই ফলাফান্ডি আপনার ছাত্র নাকি এদের দিকে আটনের জায়গা পাইছে না বিষয়টা। এক নম্বরে জনাব জাকির হোসেন ভাই সিআইপি, আমার কলিজার টুকরা যুবক, অল্প বয়সে তুমি অনেক সম্মান দিছ, মন দিছ, ধন দিছ। জাকির ভাই আব্বা নাই, আমারও আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আমার জাকির ভাই এক নাম্বারে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জাকির ভাইয়ের আব্বার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। কলাবি মা আছেন, মা আছেন, আল্লাহ মা বেঁচে আছেন, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাথার উপরে বাবা নামক ছায়াটা উঠাই দিছ, মা নামক ছায়াটারে আল্লাহ তুমি এত তাড়াতাড়ি উঠে করিও না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার 50,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। এই মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ মুশতাক আহমদ সাহেব, আমার নামের সাথে নামের মিল। আমার মুশতাক ভাই আছেন নাকি? অসুস্থ, আসতে পারেন নাই, চোখের অপারেশন হয়েছে। দৃষ্টি শক্তি প্রখর করে দাও, সুস্থতা দান করে দাও। মাদ্রাসার সভাপতি বানাইছো, জান্নাতের ভেতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। আমিন। 3 নাম্বার কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দে আব্বার নামে আম্মার নামে। 3 নাম্বারে দিয়ে দেব 50,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুশতাক আহমদ সাহেব, ওনার আহলিয়া, ওনার স্ত্রী, ওনার আমাদের বোন, আয় আল্লাহ উনি দিয়া দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। বুঝাইতে পারলাম না না? আমার কলজার টুকরারা, আহা কি করবা বাবা? 10 মিনিট আগে গিয়া করবা কি? এই ছেলে কি করবা 10 মিনিট আগে গিয়া? মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, শয়তান এইটা নিরুফরে বর করছে, বইয়ে রয়েছে কি ওইটা একটা সারা করা লাগাই না মাদ্রাসার জন্য টেহাটাও। হ্যাঁ একটু বসো। আমাদের বোন দিল 50,000, হয়ে গেল 13 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। অসুস্থ আবেদ সালেহা জাহেদা বানাইও, শিফায়ে কাবেলা নসিব করে দিও। করাবে 4 নাম্বার একটা লোক আমার দরকার 50,000। এই ছেলেগুলো আমাদের ছাত্র না, এগুলো এটা যদি মাদ্রাসার মায়া না লাগে তো মায়া লাগবো কার? হ্যাঁ কে আছেন 4 নম্বরে 50,000? মারহাবা কর। আমার সাবেক চেয়ারম্যান সব ভদ্র মানুষ, সো জেন্টেল, জনাব আবুল হাসেম সাহেব মাদ্রাসা এই মাহফিলের সভাপতি। আয় আল্লাহ মাহফিলের সভাপতি বানাইছ, মর্যাদার জায়গা দিছ, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা আমার ভাইকে দিয়ে দিও। জনাব আলহাজ আবুল হাসেম সাহেব উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 2 লক্ষ টাকা। বলেন মারহাবা। আর কি আছেন 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন 50? একটা লোক আমি চাইয়া ফেলছি। আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দিও। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ একটা লোক আমার লাগে। 50,000 নাই? 50,000 পারেন না? যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেবো। কে আছে একজন দাঁড়ান তো 1 নম্বরে? 20,000 20,000
তাই 20,000 আছেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। 20,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই, পারবেন না একজন? নাই? আল্লাহ আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। ভাইও কত টাকা কতভাবে খরচ করেন, আব্বা আম্মা কি না করছে আপনার লেগে কোন আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। এত বড় প্যান্ডেল, এত বড় মানুষ, একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? পারবেন না একজন? নাই? এই ব্যবসায়ী গৌরীপুরের মানুষ কত ধনী মানুষ, গৌরীপুরের জায়গা তো গুলশান বনানীতে দাম বেশি, একটা লোক নাই 20,000 টাকা দেবেন না? তো নাম কোন না? জনাব আলহাজ নুরুল ইসলাম, আমার ভাই নুরুল ইসলাম ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হারিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। বলা আমিন। 2 নাম্বার আছেন একজন 20,000? আল্লাহ আল্লাহ ওই যে নুরুল ইসলাম ভাই 20,000 টাকা দিছে, আর একটা লোক আমার লাগে ভাই। আল্লাহ আমি চাই ফেলছি, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক 20,000 টাকা, এতগুলো মানুষের মাঝে, হাজারো জনতার মাঝে 20,000 টাকা একটা লোক আমার দরকার আছে। পারবেন? মায়ের দোয়া পর্দা ভাই, এই যে মাঝের রাস্তাটা যেভাবে হাঁটতেছে এটা একটু বন্ধ করা যায় না? পেছনে তো লোক আছে, আপনি রাস্তাটা সাইডে দিয়ে বই রয়েছেন কিনতে, যেবারে কইতে আছে এবারে সে মনে মনে কয় আমি এটুকু দূর আগে আসছি, আমার কই আলাপ কি? একটা লোক ওই দিকে যাইতে দিয়ে যে বাচ্চাটারে বসান, আপনাদের ছাত্র এগুলা। পর্দা বিতান, মায়ের দোয়া পর্দা বিতান, জনাব মোহাম্মদ ফেরদাউস আলী, মায়ের দোয়া পর্দা বিতানের মালিক সত্ত্বাধিকারী ফেরদাউস ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ব্যবসার ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও মাওলা রাব্বে কারীম। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। 20,000 টাকা অনেক টাকা না? গৌরীপুরের মানুষ তো আমি চিনি, 20,000 টাকা অনেক টাকা না। আমি তো 1 লাখও চাই নাই, 1 লাখ দেওয়ার মতো তো গৌরীপুর গত বছর ওই পার্শ্বে মসজিদের জন্য কয়েকজন দাঁড়াই গেছে 1 লক্ষ করে। 20,000 টাকা 3 নম্বর একটা লোক আমার লাগে। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। আছেন একজন 20,000? পারবেন? 20,000 পারেন না? যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। কে আছেন দাঁড়ান তো? 10,000 10,000 কই জোরকো? সভাপতি সাহেবের ভাগিনা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ। কই কই থাকে জহির? কই থাকে? বাইরে থাকে? বড় হয়ে গেলে ও বিদেশ, বিদেশ। আমি তো কই কি তারিতে বাইরে বাইরে ঘুরে গেলে ব্যাগের ভিতরে বিদেশ। জহিরুল ইসলাম উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার 10,000 টাকার একটা লোক মিলাই দাও। মুস্তাক সাহেবের, মুস্তাক সাহেবের ছেলে, সভাপতি সাহেবের ছেলে ইমন, আরেকজন মুস্তাক আহমদ মরহুম। আয় আল্লাহ ওনার ছেলে ইমন, উনি দেবেন 10,000।
কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনাবি আরেকজন আছেন 10,000 সোহেল আল্লাহ ভাই হ্যাঁ মরহুম রফিক মাস্টার সাহেবের ছেলে 10,000 টাকা মোহাম্মদ সুহেল ভাই রফিক মাস্টার সাহেবের ছেলে মোহাম্মদ সুহেল ভাই উনি দিলেন 10,000 কবুল করো মঞ্জুর করো বাবা নাই বাবার কবরে জান্নাত বানাও মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও আপদ বিপদ বালা মুসিবত থেকে মা কয়েকদিন আগে বিদায় হয়েছেন মায়ের কবর জান্নাত বানাই দিও কোনামি আর কে আছেন 10,000 10,000 10,000 আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর কেউ আছেন 10,000 10,000 10,000 নাই 5,000 1,000 2,000 যারা দিবেন 1 সেকেন্ডও দেরি করেন না 1 নম্বরে যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব কে আছেন দাঁড়ান তো 1 নম্বর 5,000 আবুল কালাম ভাই উনি নগদ দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও 2 নম্বর 5,000 টাকা একটা লোক আমারে দিন মজিবুর রহমান ভাই উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর ভাই ওই গোলাপি রঙের শার্ট ও কি তা করবেন ভাই গিয়া কি একটা ভাবে আছে আমার আগে পড়তাছে না কিতা জেহাদ জেহাদ 10টা মিনিট বললে যদি কয়টা টেহা মাদ্রাসা তাইয়ে তা আপনি এটা সব পাইতেন না হ্যাঁ আপনি এটা সব পাইবেন তো আপনি বসছেন অন্য বৈশা রয়েছে 2টা টেহা মাদ্রাসা উঠতে আছে আপনি এটা সব পাইবেন না আল্লাহ আপনাকে ঢাইলা দেন এতক্ষণ কষ্ট করে বইছেন আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে তো আপনি লড়লেন না ওই মাদ্রাসার চাও উঠতে গেলেন কা দিলে দিবেন না দিলে না একটু বল যারা উঠলে উঠছে বাহিতার আমরা উঠতাম না কয়েক মিনিট কে আছেন আর 5,000 কাউসার খান লক্ষ্মীপুর 5,000 কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর কে আছেন মরহুম আবু ইউসুফ সর্দার সাহেবের ছেলে শাহজাহান 20,000 টাকা বলেন মারহাবা নতুন করে 20,000 আগে পড়ছে রে আর জুড়ে মারহাবা কর আরে যেই মারহাবা কইছেন তে হাতারে ফিরত দিয়া লাগান দরকার আম্মা একটু অসুস্থ তো শাহজাহানের আম্মা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও মনের আশা পূরণ করে দাও আর কে আছো 5,000 টাকা হাফেজ সাইফুল ইসলাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো সাইফুল ইসলাম কত 10,000 টাকা বলেন মারহাবা সাইফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম উনি দিল এই 10,000 ব্যথা পিছিয়ে দোয়া চায় আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে আর কে আছেন 5,000 5,000 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আর আছেন 5,000 1,000 2,000 যারা দিবেন 1 নম্বরে 1,000 টাকা দিবেন কে আছেন দেখি যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে দেবো বেশি পারবো না আমি 1,000 টাকা দিলাম আছেন 1,000 নাই এ পুরো ফ্যান্টাটার ভিতরে 1,000 টাকা দেওয়ার লোক নাই মাশাআল্লাহ কিরাম নাসির ভাই ব্যবসায়ী মানুষ আমার ভাই দিলেন 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 2 নম্বর কে আছো রে ভাই 1,000 টাকা আছেন 1,000 ওই কে সামনের কিরা আক্তার হোসেন নাম কি ওনার আরিফ ভাই দিল 1,000 আক্তার হোসেন 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 1,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও জসিমউদ্দিন জসু 3,000 টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও
কে আসলে দিয়ে দাঁড়াও 1000 টাকা আছে চলো বসো কেউ আছেন যে 1000 আল্লাহ শুনেন শুনেন এখন আমরা দোয়া করব তাই দোয়ার দরকার আছে নিও সবাই একটু নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে বসেন যারা দাঁড়িয়ে আছেন ভেতরে জায়গা খালি হয়েছে আসেন সবাই এসে একটু বসেন আমরা তওবা করবো আমাদের যার জীবনে যত গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয় ডাক্তার শাওন আবুল হাসেম সাহেবের ছেলে উনি 10,000 টাকা আল্লাহ যেন সবাই একটু নামাজের মতো করে বসেন হাইটেন না শেষ তো এখন দোয়া হবে সবাই নামাজের মতো করে বসেন আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ শুনুন আমরা তওবা করতেছি কার কাছে আল্লাহর কাছে গুনাহ করছি কার কাছে আল্লাহর কাছে এই তওবার আগে আমার ছেলেরা আসতেছে একটা লোক খালি যাইয়েন না 100 200 10 20 50 যে যা পারে একজন লোক খালি যাইয়েন না ভাই একটু ছেলেরা ভিতরে ঢুকো আমাদের যারা ভলান্টিয়ার আছো ভিতরে ঢুকো ব্যাগ দিয়া সব এক জায়গা দিয়ে না সরাইয়া সিটাইয়া ঢুকো মরহুম মুশতাক সাহেবের মেয়ে হাসনা উনি দেবেন 5,000 টাকা আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন আঙ্গাউরার মহিউদ্দিন সিকদার 1000 টাকা এই ব্যাগগুলা নিয়ে আসতেছে ভাই খালি দিয়েন না আর সবাই মিলে একটু তওবা করেন সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব